কি রান্না করছো আজকে? আজকে রান্না হবে শিং মাছ আর হচ্ছে চিংড়ি। শিং মাছ আর চিংড়ি? হুম। আচ্ছা, চিংড়িটা হচ্ছে ভাপা করব, এই চিংড়িটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে করব, আর এটা হচ্ছে ভাপা করব শিং মাছটা। শিং মাছটা এরকম কি অবস্থা, ধনেপাতা দিয়ে ভেজানো কেন? ধনে পাতা না এটা, তাহলে এটা পেঁপের খোসা। এই যে পেঁপের খোসাটাকে চেঁচে চেঁচে এর মধ্যে দিয়েছি। এই যে পেঁপের খোসা দিয়ে একটু ভিজিয়ে রাখলে পরে সাদা সাদা হয়ে যায় পুরো। এই দেখো উঠে যাচ্ছে। এবারে এবারে এটা তুলে ফেলে দেবে, এটাকে হ্যাঁ, জলটা ফেলে দেবে। কচলালে পরে খোসাটা দিয়ে এরকম এরকম কচলালে এই যে সাদা হয়ে যায়। দেখো। আচ্ছা, এই পেঁপের খোসাতে অ্যাসিড থাকে বলে, সেই জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ। আর সবকটা শিং মাছে বেশ ডিমও আছে, পেট ভরা ভরা একদম ডিম। এতো পুরো একটু ভালো করে কচলে নেবো শিং মাছটা, কচলে। এতো মেডিসিন ব্যাপার দেখছি পুরো ব্যাপারটা। পেঁপে দিয়ে শিং মাছ পরিষ্কার হচ্ছে, হ্যাঁ, পোস্ত বাটা হচ্ছে। পোস্ত তো এটা নাকি? হ্যাঁ, পোস্ত আর সর্ষে বেটে ছেঁকে রেখেছি। সর্ষে বাটা দিয়ে করব হচ্ছে চিংড়ি মাছটা, আর এটা একটু ভাপা করব। শিং মাছ ভাপা তো তুমি তো ভালো খাও, তার জন্য। হ্যাঁ, কিন্তু দারুণ লাগলো এটা, পেঁপে খোসা দিয়ে এই যে এটা পরিষ্কার মা হচ্ছে। শিখিয়েছে। আচ্ছা, আরে বেশ পরিষ্কার হচ্ছে তো। হ্যাঁ, পুরো এই দেখো, পুরো সবকটা মাছ এই যে পুরো সাদা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ধোবো, ধুলেই হয়ে যাবে। তো শিং মাছ এরকম মানে উপরের গাটা পরিষ্কার করেই রান্না করতে হয়? ওই নোংরা জলে থাকে তাই? নোংরা জলে থাকে না, উপরের গাটা পরিষ্কার করে। কালো কালো হয় না? এত কালো বেরিয়েছে? হ্যাঁ, পুরো জলটা কালো হয়ে গেছে। পুরো সাদা ফকফক করে। আমি এই পেটের জায়গাটা একটু ডলছি কম, কারণ ওখানটা ডিম আছে, ডিমটা বেরিয়ে যাবে। মা না বললে জানতেই পারতাম না, দেখলে পুরো সাদা একদম।